হাই ফ্রেন্ড, সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম পাঞ্জাব থেকে। এখন আমরা যাচ্ছি কাটরায় মাতা বৈষ্ণো দেবীর উদ্দেশ্যে। যাওয়ার পথে আমাদের গাড়ি একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছে। আমরা সবাই নেমে পড়লাম দুপুরের লাঞ্চ করার জন্য। রেস্টুরেন্ট থেকে দূরের ভিউটা দেখো, অসাধারণ। আমরা সেই সকালে বেরিয়েছি, ড্রাইভার বলল আমাদের পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে যাবে। কেমন আছো পুষ্কু? আজ পুষ্কু ভাত খেয়ে যাও। এই দাদা ভাই, আরে খালি পাতা দাও। পুষ্কু পাতা খাবো না, পাতা খাবো না। ঘন্টা জোর আগে 1 ঘন্টা লাগবে জোর ধরতে। না হ্যাঁ 52 কিলোমিটার তখন দেখবো না, তারপর তার 30 কিলোমিটার চলে এসে আর 30-32 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ পায়েস আর রুটি খাবো। দুধের পায়েস, জল দিয়ে পায়েস করলে হবে না। দুধ দিয়ে পায়েস ডাল নেবে? আমরা সবাই খেতে বসে পড়েছি। আমাদের সবার ইচ্ছে আছে মাতা বৈষ্ণো দেবীর কাছে পায়ে হেঁটেই যাব। আমাদের মেনুতে ছিল রাইস, ভেজ ডাল, চিপস, পোস্ত আর ফুলকপি আলুর রসা। রান্নাটা কিন্তু অসাধারণ ছিল। আমরা পৌঁছে গেছি কাটরায় হোটেলে। সন্ধ্যাবেলার টিফিনে আমাদের ছিল চিড়ে বাদাম ভাজা, বিস্কিটস আর কফি। খাবারটা কি দেখে কাটরা কাটরা, আমরা এখন কাটরা আছি। আমরা টিফিন খেয়ে বেরিয়ে পড়বো আই কার্ড বানাতে, কারণ রাত্রিরেই আমরা যাব মাতা বৈষ্ণো দেবী। ভালো কোয়ালিটি খাতে সবই বড়। এই দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে কাটরার মার্কেট। এখানে রাস্তার দুপাশে প্রচুর রকমের ড্রাই ফ্রুটের স্টল আছে। এইখান থেকে শুরু হচ্ছে মাতা বৈষ্ণো দেবীর কাছে যাওয়ার রাস্তা। এই দেখো ফ্রেন্ডস, আমি তোমাদের নিচ থেকে দেখাচ্ছি ভিউটা। এই নিচ থেকে আমাদের যেতে হবে ওই পাহাড়ের চূড়ায় যেখানে লাইট জ্বলছে। এখানে এলে এরকম অনেক ঘোড়া তোমরা দেখতে পারবে, কারণ অনেকেই ঘোড়ার পিঠে চেপে মাতা বৈষ্ণো দেবীর কাছে যায়। এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর ফলো করে দেওয়ার সবসময় এইভাবেই আমার পাশে থাকবে। দেখো ফ্রেন্ডস, ওই দূরে যে লাইটগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে পাহাড়ে ওঠার রাস্তার দুধারের লাইটগুলো। মাতা বৈষ্ণো দেবীর কাছে যাওয়ার জন্য নিজেদের পরিচয়পত্র দিয়ে এখানে একটা আই কার্ড বানানো হবে, যেটা বানানো আমাদের হয়ে গেছে। আমরা হোটেলে চলে এসেছি। হোটেলে এসে এবার রাত্রিরে ডিনারটা সেরে নেব। আমাদের রাত্রিরে ডিনারে ছিল গরম গরম লুচি, আলু পনিরের তরকারি আর শুধু হালুয়া। আরেকটা কথা ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, কাটরায় কিন্তু পুরোপুরি নিরামিষ। এখানে মাছ, মাংস, ডিম কিছু অ্যালাউ নেই। এখন বাজে রাত 10টা। আমরা বেরিয়ে পড়লাম মাতা বৈষ্ণো দেবীর কাছে যাওয়ার জন্য। আমরা ছিলাম কাটরাই হোটেল মধুবনীতে। এই হোটেলটা ছিল মেন মার্কেটে একেবারে রোডের উপরে, আর হোটেলটাও কিন্তু ছিল খুব সুন্দর, আর এদের ব্যবহারও ছিল খুব ভালো। সবাই আমরা জয় মাতা দি নাম করে যাত্রা শুরু করলাম। আমরা যখনই মাতা বৈষ্ণো দেবীর কাছে যাওয়ার যাত্রা শুরু করলাম, রাস্তার দুধারে দেখো এইরকম অসংখ্য চুনরি বাঁধা। জানতে পারলাম মাতা বৈষ্ণো দেবীকে দর্শন করে ফেরার পথে যে যার মনের বাসনা জানিয়ে এই চুনরিগুলোতে বেঁধে রেখেছে। রাস্তার দুধারের ভিউটা দেখো, অসাধারণ।
চল। রাস্তার দুধারে প্রচুর দোকান আছে, এখান থেকে আমরা কিনে নিলাম মাথায় বাঁধার চুনরি আর লাঠি। জানতে পারলাম এটা পাহাড়ের চড়াই খাড়া রাস্তা। এখানে সবাই বলল এই খাড়াই রাস্তায় যেতে গেলে লাঠির প্রয়োজন পড়বে, তাই লাঠি নিয়ে নিলাম। একটা তিনটে নিবি তো, আমার লাঠি আমি নিয়ে নি হাতে এখন। আর দুটো না আর দু পিসটা বাবা। জয় মাতাজির নাম করে আমরা সবাই মাথায় চুনরি বেঁধে নিলাম। জয় মাতাজির নাম করে এইবার আমরা যাত্রা শুরু করলাম। না একটা নে, ফটো হলো, ফটো হয়েছে। সারা রাত হেঁটে আমরা পৌঁছবো মাতার দরবারে। তোমরা আমার পাশে থেকো, আমরা পুরো জার্নিটা তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করব। আমি টাকাও। বাই ফ্রেন্ডস, দেখা হচ্ছে দাদা ভাই পরের ব্লগে। জোর সে বলো জয় মাতা দি।